শুনতে পারলাম আপনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। হ্যাঁ, মুসলিম ধর্ম গ্রহণ করার আগে আপনার নাম কি ছিল, এখন কি নাম? আগে নাম ছিল সুজন, এখন বর্তমানে আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যাঁ, তো যাই হোক, আপনি হিন্দু ছিলেন, মুসলমান হওয়ার কারণটা কি? মুসলমান হওয়ার কারণ হলো আমি ছোট থেকে বন্ধু বান্ধব মুসলিম একের সাথে চলাফেরা করতাম। ঢাকায় গার্মেন্টস চাকরি করার সময় যে আমার স্ত্রীর সাথে পরিচয়, এর সাথে সম্পর্ক করে পরে বিয়ে করার সময় মুসলিম ধর্ম গ্রহণ করে এই 12 বছরের মতন সংসার চলতেছে। একটা 5 বছরের মেয়ে আছে। এই তখন থেকে মুসলিম ধর্মের প্রতি একটা টান হয়ে পড়ছে। মুসলিম ধর্ম গ্রহণ যে করছেন, এই মুসলিম ধর্ম গ্রহণ করাটা আপনার ফ্যামিলি কিভাবে দেখতেছে? আমার ফ্যামিলি মাইনা নিতেছে না, আমার বাড়ির যাতায়াত বন্ধ, আমার জায়গা জমি নাই, কোনো কিছু নাই, এই কারণে মানে আপনাকে তারা এক ধরনের বঞ্চিত করতেছে। বঞ্চিত করে দিচ্ছে আমার গোষ্ঠীরা, জনগোষ্ঠীরা। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার মানে বিভিন্ন দিক থেকে আপনাকে বঞ্চিত করতেছে। হম। আর আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এটা কি কেউ চাপ প্রয়োগ করছে? না, কেউ কোনো চাপ আপনি প্রয়োগ করে না। স্বইচ্ছায়? হ্যাঁ, এখন যে আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন, এর কারণে কি আপনার কোনো আর্থিক কোনো সমস্যা হচ্ছে কিনা? আর্থিক সমস্যা আমার কোনো নাই তো, বর্তমানে কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নাই। এখন আমি একেবারে শূন্য হিসাবে বলা যায়। কাকার এখানে আর ফ্যামিলির সাথে থাকা খাওয়া চলাফেরা করতেছি। কোনো মানে একটা যে আয় রোজগারের আছে সেটাও নেই আমার বর্তমানে। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে চলে আসছি দেশে, এখানে আইসা কাকা কাকা এখানে থাকতেছে। আপনি এখন তাহলে বর্তমান বেকার আছেন? হ্যাঁ, বেকারই আছে। অসুস্থ? অসুস্থ? অসুস্থর কারণে বাড়ি কোনো কাজ কাম করতে পারি না, বেকার অবস্থায় আছে মানে। আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পারলাম যে আপনার যে ঘরটা, মানে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে আপনাকে বিভিন্ন ভাবে টাকা অর্জন করে এই ঘরটা দেওয়া হচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একজনে টিন দিছে, একজনে ঘরের খাম টাম এগুলা নানা একজনের কাছ থেকে চাইছি আনি। আমি এই ফোনটা উঠাইছি ঘরটা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের মধুপুর পিরিজপুর গ্রামে এই ভাইটি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার পর তিনি কিন্তু তার ফ্যামিলি থেকে নানান ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই চলেন আমরা এই ভাইটির পাশে দাঁড়াই। আপনারা যার যার সাধ্য মতে এই ভাইটার পাশে দাঁড়ান। আপনার কি কোনো আহ নগদ বিকাশ এরকম নাম্বার আছে? আর বিকাশ নাম্বার আছে। আপনি বিকাশ নাম্বারটা বলেন। আমার বিকাশ নাম্বার হলো 01898209760। সবাই তাকে সাধ্যমতো